হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। অনেক দিন পর আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ যে বাইরে কি পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছে। কয়েকদিন ধরে টানা এত বৃষ্টি ধরে আছে যে পুকুর খাল বিল সব জলে ভরে গিয়েছে। তো ঘরের মধ্যে মামনি এখানে দুটো মোচা পেড়ে নিয়ে চলে এসেছে, আমাদের গাছেরই মোচা। তো সেটাকে কাটবে বলে এখানটায় রেডি করে নিয়েছে, আর একটা ওলও খুলে এনেছে দুপুরে রান্না হবে বলে। তো মামনি এখানে মোচাটা কেটে রেডি করে দিচ্ছে। আর কীভাবে মোচাটা কাটতে হয় তো সেটা আলাদাভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, চাইলে তোমরা গিয়ে দেখে আসতে পারো। মামনি এই মোচাগুলোকে কেটে কেটে আর হলুদ জলের মধ্যে রাখবে, যাতে কষটা না হয়। এর একটা কালো মতন কষ হয়ে যায়, তো হলুদ জলে দিলে এর আর কষটা হয় না, যেরকম রং সেরকম থাকে। তো সেদিন আর কোনো রকম ভিডিও করিনি। এটা তার পরের দিনে দেখতে পাচ্ছ যে কি সুন্দর রোদ উঠেছে। অনেক দিন পরে রোদের দেখা পেতে মামনি যে দানাগুলো গ্লাসে করে দিয়েছিল, গাছগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে, তাই নিয়ে চলে যাচ্ছে এখন পাড়ে লাগানোর জন্য। রোদ হয়েছে দেখে বললো যে গাছগুলো লাগিয়ে আসি। মামনি চলে যাচ্ছে পাড়ে গাছগুলো লাগানোর জন্য। তার মধ্যে আমি সকালে জলখাবারটা বসিয়ে দেব। বেশিরভাগ দিন আমরা সকালে জলখাবারে ভাতই খাই, আর মাঝে মাঝে মুড়ি খাই। তো ভাত এদিকে বসিয়ে দিয়েছি, আর মামনি চলে যাচ্ছে পাড়ে। আর আমাকে বলে গেল যে মামনি আসার আগে আমাকে খেয়ে নিতে। মামনি কিছু খেয়ে যাচ্ছে, আমি সকাল থেকে কিছু খাইনি বলে। তো এখানটায় মাছের ঝাল করে নিচ্ছি। এটা ল্যাঠা মাছ, ওই বৃষ্টিতে তখন বাদায় জাল দেওয়া হয়েছিল, বেশ বড় মতো ল্যাঠা মাছ পরে সেটাকে ঝাল করেছি, আর ভাত করে আর খেয়ে নিলাম। তো আজকে রোদ দেখে সমস্ত বিছানাপত্র সমস্ত কিছু আমি আর মামনি দুজনে মিলে কেচে আর সব ছাদে মেলিয়ে এসেছিলাম। কড়া রোদ হয়েছে বলে সমস্ত শুকিয়ে গেছে, তাই এনে আর এখন বিছানাটা পেতে আর রেডি করে নিচ্ছি। অনেক দিন হয়ে গেছে টানা বৃষ্টি হচ্ছিলো, তো ঘরের মধ্যে থাকতেও অস্বস্তি বোধ হচ্ছিল, কোনো কিছু কাচাও যাচ্ছিল না। এত বৃষ্টির মধ্যে শুকনোই তো হবে না। তো তাই জন্য আজকে রোদ পেয়ে আর সমস্ত ঘরগুলো ঝেড়ে ঝুড়ে নিয়ে আর বিছানাপত্র পরিষ্কার করে আর রেডি করে নিচ্ছি। আর বালিশটাকে না পাশ বালিশটাকে না আমি ছোটোবেলায় যে ফিতে দিয়ে মাথা তো সেইভাবে ফুল করে রাখি। তো এখানে বিছানাটা পুরো আমার গোছানো কমপ্লিট। তো এরপর আমি একটু ড্রেসিং টেবিল আর আলমারিটা হালকা করে মুছে নেব। কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল, তাও যে কোথা থেকে হালকা হালকা ধুলো পড়েছে, তাই হালকা হাতে একটু কলিন দিয়ে আর পরিষ্কার করে নিচ্ছি। আশা করি দেখে তোমরা বুঝতে পারছো, আগে একবার মুছে নিয়েছি, তারপরে হালকা করে একটু মুছে দিচ্ছি। চকচক করছে একদম, বেশ ভালোই লাগছে। তো এরপর চলে যাব আলমারিটা পরিষ্কার করতে। আলমারিতে খুব একটা বেশি ধুলো পড়েনি, তাইও সবসময় একটু হালকা হাতে মুছে রাখলে একসঙ্গে একটু চাপটা কম হয়, নালে একসাথে প্রচুর নোংরা হয়ে গিয়ে তারপর ঘরটা পরিষ্কার করলে ভীষণ কষ্ট হয়। তাই জন্য এখানটায় আমার পরিষ্কার করা ডান। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমার এখানটায় বিছানাটা পাতানো কমপ্লিট হয়ে গিয়েছে একদম। তো চলো স্নান করে আসি। তো দুপুরে স্নান টান করে চলে এসেছি, এসে একটু আয়নার সামনে এখানে ঢং দিচ্ছিলাম আর কি। মামনি বাবু দুজনের খাওয়া হয়ে গিয়েছে, এবারে আমি খাওয়া দাওয়াটা সেরে নেব। বিকেলবেলায় একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। দূরে দেখতে পাচ্ছ কি, ওটা আমরা অনেকে গোয়ারকেল বা স্বর্ণগদিও বলি। পুকুরে মাছ খাওয়ার জন্য এসে অনেক দিন বাদে এগুলো দেখতে পেলাম। মামনি ঢিল মারতে পড়ে গেল। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।